বন্ধুরা আবার চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হলো আমাদের পাহাড়ি মানুষদের জীবনে আমরা কিভাবে খাবার সংগ্রহ করি এবং কিভাবে প্রাকৃতিক পরিবেশে নিজেদেরকে বাঁচিয়ে রাখি, তাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। সকাল সকাল আমি চলে আসলাম নদীতে মাছ ধরার জন্য। ওদিকে আমার ভাই বিভিন্ন ধরনের খাবার সংগ্রহ করছে আর সেগুলোকে নদীর পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। ফলগুলো ধোয়া হয়ে গেলে আমার ভাই একটা শশা কামড় দিয়ে খাচ্ছে। এদিকে আমি কিছুক্ষণ যেতে না যেতেই একটা একটা করে অনেকগুলো মাছ ধরে ফেললাম। এরপর মাছগুলোকে তুলে নিয়ে আমি আমার ভাইকে ডাক দিলাম। আমার ইশারা দেখে আমার ভাই মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ বলল আমি আসছি। তারপর আমার ভাই তার ফলগুলো নিয়ে রওনা দিল। এরপর আমরা দুজনে আমাদের ঝোপের দিকে রওনা দিলাম। এরপর আমি মাছগুলোকে একটা পাত্রে রেখে পানি ঢেলে দিলাম। এরপর মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে শুরু করে দিলাম। একে একে মাছগুলো পরিষ্কার হওয়ার পর কিছু লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে নিলাম। এরপর মাছগুলোকে একটা বাড়িতে রেখে কিছু মশলাপাতি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ওদিকে আমার ভাই কিছু মরিচ আর টমেটো পোড়াচ্ছিল। তার কিছুক্ষণ পর 2-3টে শশা সে কয়লার আগুনে দিয়ে দিল। এরপর একে একে মরিচ টমেটো গুলো একটা বাটিতে তুলে নিল। কিছুক্ষণ পর মরিচ টমেটো ভালোভাবে ছিলে আর কিছু মশলাপাতি অ্যাড করে এগুলোকে একটা লাঠি দিয়ে ভর্তার মতো করে নিল। তারপর সে শশাগুলোকে কয়লা থেকে উঠিয়ে নিয়ে একটা পানির পাত্রে রাখে এবং একটা ধারালো ছুরি দিয়ে শশাগুলোকে পরিষ্কার করতে শুরু করে। এরপর শশাগুলো পরিষ্কার হলে ছোট ছোট করে শশাগুলোকে কাটতে শুরু করে আর কিছু ময়দা মিশিয়ে নিয়ে গরম পানির উপরে ভাপ দেওয়ার জন্য রেখে দেয়। তারপর আমি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। এরপর রান্না শেষ হলে আমরা দুজনে একসাথে খেতে বসে গেলাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মিনি ব্লগ। পরবর্তী ব্লগ দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।